গাইজ ভিডিওর এন্ড মিস করবেন না, ভাড়া ভিডিওর এন্ডে বলা হবে। সো হ্যালো গাইজ, আজকের ব্লগে আমি আমার বাসার ভিতরে আপনাদের দেখাই দিব। আগে একটা ভিডিও আসছে বাসার বাইরে দেখাইছি, তো এখন ভিতরে ঢুকে গেলাম। যে লক, তো এখানে একটা জুতার র্যাক, এখানে ছোট ভাইরা কিছু আইকার দিছে, টাঙ্গায় রাখছি। এখানে এসির ফিল্টার বদলানো যায়, সেন্ট্রাল এসি। তারপরে গাইজ এখানে কয়েকটা চেয়ার আছে, সাইকেল আছে, তারপর ডাইনিং টেবিল। আর এই মাথা থেকে ওই মাথা অনেক লম্বা, মাইপা দেখছিলাম 22 ফিটের মতন হবে। তারপরে এখানে আছে রান্নাঘর। তো এখানে ফ্রিজ আছে, ফ্রিজে ছোট ভাইদের কিছু আঁকা আঁকি। আর ফ্রিজ আমেরিকার সব বাসায় দেয় একটা করে। ফ্রিজের সাথে উপরে ডিপ ফ্রিজও আছে, আর সাথে একটা ওভেন আছে। সব বাসায় দেয় না, কিন্তু বেশিরভাগ বাসায় দেয়। এই বাসার একটা গুড পয়েন্ট যে আছে উপরেরটা মাইক্রোওভেন আর নিচেরটা ইলেকট্রিক্যাল ওভেন, রান্নাও করা যায় এখানে। না, চুলা আছে 4টা, ইলেকট্রিক চুলা, গ্যাসের না। ট্র্যাশ ক্যান, এখানে কাউন্টার টপ আছে। আর এখানে একটা ডিশ ওয়াশার। তো দুই তিন দিনের প্লেট জমলে একবারে ডিশ ওয়াশার দিয়ে দেওয়া যায়। একটা বেসিন, সিঙ্ক, ভিতরে কয়েকটা স্টোরেজ আছে, ফিল্টার। এখানে একটা 32 ইঞ্চি টিভি, জনের বাসায় ফ্রি পাইছিলাম, তারা চলে যাইতেছিল। আর এখানে একটা স্টোরেজ। তারপরে গাইজ র্যাকে জিনিসপত্র রাইখা যাতে বাসাটা ভাল লাগে সেই ব্যবস্থা করছি। এইদিকে একটা বেডরুম আর ওইদিকে একটা বেডরুম, বেডরুমের ভিতরে বাথরুম আর বারান্দা, রাস্তা। তো বারান্দাটা এখন দেখাই দিব। তো এইগুলি গাছ নানু শখ করে লাগাইছিল, নানুর গাছ। এইখানে কদু গাছ, বাড়ির সামনে কদু গাছ, কদু ধরে না, বহু বছর কদু ধরে নাই গাইজ এখানে মরিচ গাছে মরিচ হয়েছে অনেকগুলি, আগেও কাইটা খাইছি। তারপরে এখানে বড় মরিচ আছে, দেখতেছেন। তারপরে গাইজ এইখানে টমেটো গাছে টমেটো ধরছে, কয়েকদিন পরে পাকবে। আর এদিকে ছোট টমেটো আছে। তারপরে গাইজ দেখতেছেন বেগুন গাছেও বেগুন ধরে না। আর এদিকে ফুল গাছ আছে কয়েকটা সুন্দর। তারপরে এখন পানি দিব আপনাদের ভিডিও করে। তারপরে এদিকে একটা ফার্ন গাছ আছে, আর বারবিকিউ একটা চুলা আছে, এখানে বারবিকিউ করা যায়। সো গাইজ এইদিকে প্রথম বেডরুম। তো এই ঘরটা মানে আমারটার মতন এত অর্গানাইজড বা এত ফার্নিচার নাই, কিন্তু ভালোই। এদিকে একটা টেবিল, চেয়ার, টুল, ঠিক এরকম, ফ্যান এবং লাইট, বিছনা। আর এদিকে ঘরটা ভালোই, এই দুইটা ঘর এই একই সাইজের, বেশ বড়। এটা ডবল বিছনা দিলেও হাঁটার জায়গা থাকবে। ওইদিকে বাথরুম আছে, ড্রেসিং রুম বা ক্লোজেট। এদিকে একটা টেবিল দেওয়া যাবে, এদিকে একটা স্টোরেজ, বেশ অনেকখানি জায়গা আছে। আর উইন্ডোতে এরকম ব্লাইন্ড, তো এগুলি এমনি খুলে। এখন রাত, যখন দিন হয় তখন ভালো সুন্দর রোদ আসে ভিতরে। তারপরে আমার রুমে 2টা আছে এরকম উইন্ডো, বড় বড়। তো আমার রুমটা দেখাবো। এই বাসার বেস্ট পার্ট আমার রুম, এবং ভাড়া ভিডিওর শেষে বলে দিব। দরজা দিয়ে ঢুকে গেলাম, এটা আমার ঘর, কিছুটা এরকম। একটু হালকা গুছাইছি আপনাদের দেখাবো বইলা। সো গাইজ এখানে আমার পড়ার টেবিল আছে, চেয়ার, আর এদিকে একটু গুছাইছি আপনাদের দেখাবো বইলা। একটা রুমের টেবিলটাই বেস্ট হইতে হয়, না হলে লেখাপড়া কিছুই হয় না, সেজন্য ভালো রাখছি টেবিলটারে। আর এইদিকে একটা সাইড টেবিলের মতো, সাথে একটা প্রিন্টার, যদিও এখন কালি নাই, আর কিছু জিনিসপত্র। এই পাশে আর একটা ফার্নিচার, কিছু পুরান বই খাতা রাখার জন্য। আর একটা ঘড়ি এবং কিছু টেকনিক্যাল জিনিসপত্র রাখছি। গুগল নেস্ট আছে, এটা কথা বলে, হে গুগল হোয়াটস দ্য টাইম নাও, It's 11:33 p.m. এরকম।
এদিকে ড্রেসিং রুম আর এদিকে বাথরুম দেখাই দিব। এখান দিয়া রাস্তা পাশে। তো এই আমার ঘর, দুইটা জানলা আছে, সেরকম ভিউ এবং রোদ আসে। এদিকে আমি প্রায় 4-5 বছর আগে কয়টা ড্রয়িং করছিলাম, ওইগুলি একটু টাঙ্গায় রাখছি। গাইজ এইটা ড্রেসিং রুম, ক্লোজেট। তো এখানে বিশাল অ্যামাউন্টের স্পেস আছে, কাপড় চুপড় রাখা যায়, আরও অনেক কিছু রাখা যায়, সুটকেস টুটকেসও রাখছি, দেখতেছেন গেঞ্জি ঝুলা রাখা যায়, ঝাড়ু আছে একটা। তারপরে আপনাদের এখানে উপরেও আবার র্যাক আছে, তো অনেক কিছু রাখা যায়, সেই রকম একটা ক্লোজেট, সব বাসায় থাকে না। এবার বাথরুম দেখাবো। তো বাথরুমে একটা স্টিমারের মতন আছে, স্টিমারের মতন শব্দ, বরিশাল যাইতে এরকম স্টিমারের শব্দ হইতো, অভ্যাস হয়ে গেছে। গাইজ এই বাসারই একটাই ডিফেক্ট, দুইটা সুইচ দিতে পারতো, একটা ওই এক্সস্ট ফ্যানের আর একটা লাইটের, যাতে যখন ইচ্ছা ছাড়া যায়, কিন্তু দিছে একটাই। এই ডিফেক্টটাই একমাত্র ডিফেক্ট, শুরু থেকেই বিরক্ত লাগে। তারপরে আপনার এখানে বেসিন, একটা কোমোড, বাথটাব, এদিকে কাপড় ঝুলানোর জন্য দিছে দুইটা এরকম। গাইস এইখানে আছে ওয়াশিং মেশিন এবং ড্রায়ার। এই যে ওয়াশিং মেশিন ঘরের সাথেই, আর এই পাশে ড্রায়ার এরকম। এই মেশিন কাপড় ধোয় আর এই মেশিন শুকায় দেয়। গাইজ যদি ভাড়ার কথা বলি, শুরুতে যখন আসছিলাম তখন $840 ছিল, এই মুহূর্তে $880। আর আমার এই বাসার সুইমিং পুল বা জিম সব কিছুই একটা ভিডিওতে আছে, দেখে আসেন। সো গাইজ বাংলা টাকায় 1,09,120 টাকা হয়, কিন্তু ডলারে খুবই কম কম্পেয়ার টু এত ভালো অ্যাপার্টমেন্ট। আপনারা দেখলেন কত ভালো অ্যাপার্টমেন্ট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।